জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আমাদের কৃষ্ণ কালী মায়ের কৃপায় আর আপনাদের ভালোবাসায়। আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন একটা ভিডিওর সাথে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন, বুঝতে পারবেন আমি কী নিয়ে আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিও বা আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হয়ে যায়, আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আমার আপডেট। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। চলুন তাহলে কথা বেশি না বলে আজকের ভিডিও শুরু করি। আজকের কথা হলো আমাদের মঙ্গলা মা কীভাবে আমাদের ভক্তদেরকে ত্রিশূল ছোঁয়ান, আর সেই ত্রিশূলে কোন মন্ত্রশক্তি আছে সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। ওখানে যত ভক্তগণ আছে সবাই কিন্তু মায়ের ত্রিশূলের আশায় থাকেন, আর মায়ের ত্রিশূল ছোঁয়াতে প্রচুর প্রচুর উপকার হয়েছে অনেক ভক্তের। লক্ষ লক্ষ ভক্ত শুধু অপেক্ষা করে থাকেন মায়ের জন্য, মা কখন আসবেন। মায়ের ত্রিশূলে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতা পেয়েছেন আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তবে যখন ত্রিশূল ছোঁয়ান মা, তখন কিন্তু একটা মন্ত্র বলে তারপরে ত্রিশূল ছোঁয়ান ভক্তদেরকে। সেই মন্ত্র শক্তিটা কী সেটাই আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আমার ভয়েসের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো যে মা কোন মন্ত্রশক্তির দ্বারা ভক্তদের উপকার করেন, ভক্তদেরকে অনেক অনেক সুস্থ করে তোলেন। অনেক ক্রিয়েটার অনেক কিছু ক্লু খুঁজে বেড়াচ্ছে এই মঙ্গলা মায়ের মন্দিরে। এই মঙ্গলা মায়ের মন্দিরের প্রাঙ্গণেই কিছু কিছু ক্রিয়েটার আসেন যারা মঙ্গলা মায়ের ভুল ধরতেই ব্যস্ত। শুধুমাত্র মঙ্গলা মাকে কীভাবে অপমান করবে, কিভাবে কন্টেন্ট বানালে মঙ্গলা মায়ের অপমান হবে, মঙ্গলা মা সবার কাছে বদনাম হবে, সেইভাবে কন্টেন্ট বানাতে চায় কিছু কিছু ক্রিয়েটার। যেমন ধরুন, মঙ্গলা মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন ভক্তদেরকে, সেই সময় ভক্তরা হয়তো অনেক তাড়াহুড়ো করছে, সেই সময় মা একটু রেগে গিয়ে হয়তো কোনো ভক্তকে ঠেলে দিয়েছে, আস্তে করেই হয়তো সেটাকে ক্লু করে অনেক ক্রিয়েটার সেটা কন্টেন্ট বানিয়ে দিল কি মা সেখানে ঠেলে ফেলে দিয়েছে ভক্তদের। এগুলো সব গুজব কথা, গুজবে কান দেবেন না। অনেকে অনেক রকমভাবে গুজব ছড়াচ্ছে আমাদের মঙ্গলা মায়ের নিয়ে, কৃষ্ণ কালী মায়ের নিয়ে। আমাদের মঙ্গলা মায়ের মন্দিরে কোন ওষুধে সব সুস্থ হচ্ছে, সকল ভক্তরা অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠছে বলুন তো? জানেন কি? হ্যাঁ, অবশ্যই জানেন। কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না। তাহলে জেনে নিন, আমাদের মা কোনো তেল পোড়া, জল পোড়া, চাল পোড়া, তাবিজ, কবচ এসব কিছু দেন না। শুধু কি দেন? ত্রিশূলের ছোঁয়া দেন, আর বলে দেন মায়ের নাম জপ করো সব সময়। একমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই কঠিন কঠিন দুরারোগ্য রোগ থেকেও মানুষ মুক্তি পেয়েছেন। মৃত্যুশয্যাশায়ী ব্যক্তিও মায়ের কাছে পুজো দিতে এসেছেন সুস্থ হয়ে। হসপিটালে গেছে রিপোর্ট করতে, মায়ের নাম জপ করে গেছে, রিপোর্টে কিচ্ছু ধরা পড়েনি। অথচ আগে যার ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে যিনি ভুগছিলেন, তিনি ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে। মায়ের নাম জপ করার জন্য কোনো সময় লাগে না, কোনো টাইম বের করতে হবে না। আপনি কাজ করতে করতেই মায়ের নাম জপ করুন। আমাদের এই ধরাধামে হরি নাম, কৃষ্ণ নাম আর কৃষ্ণ কালী মায়ের নাম যতবার নেবেন আপনি মুখ থেকে, তবেই আপনাদের উদ্ধারের পথ
সঠিক হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম ত্রিশূলের কথা, ত্রিশূল ছোঁয়ান যখন তিনি মন্ত্র পড়েই কিন্তু ত্রিশূলটা আমাদের ভক্তদের কপালে দেন, সেই ভক্তের তবেই মুক্তি। অনেক ভক্ত আছেন অনেক দূরে বাড়ি, তারা বাড়ি ফেরার ভয় করে হয়তো রাত্রির হয়ে যাবে ভেবে তারা প্রসাদ ফল যা কিছু মাকে চড়িয়ে মায়ের কাছে রেখে দিয়ে তেনারা বাড়ি ফিরে আসেন। তেনারা ত্রিশূলের ছোঁয়াই হয়তো পাননি, কিন্তু যেহেতু ওই জায়গায় তিনি গেছেন ত্রিশূল ছোঁয়ানোর জন্য, মাকে দর্শনের জন্য, মঙ্গলা মাকে একটু দেখার জন্য, তারা তো মঙ্গলা মাকে, কৃষ্ণকালী মাকে সবাইকে দেখতে পেলেন, কিন্তু তাদের ত্রিশূল ছোঁয়ানো হলো না, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড়। আর সেই ভিড়ে যদি তেনারা ত্রিশূল ছোঁয়াতে যান তাহলে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি ফেরার পথে। তাই তেনারা ত্রিশূল না ছুঁয়েই বাড়ি চলে যান। বাড়ি যান, কিন্তু তারা যেই উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যও কিন্তু সফল হয়। তারা যদি মনে ভক্তি রাখেন অবশ্যই উপকার পাবেন, যে সমস্যা নিয়ে তিনি এসেছিলেন। বলেছি না, মায়ের মন্দির চত্বরে আপনি পা রেখেছেন মানে আপনার উপকার হবেই, সেটা আপনি ত্রিশূল ছোঁয়া পান বা না পান। মা বলেছেন একবারই ত্রিশূল ছোঁয়াতে, সেই একবারেই উপকারে আসবে, বারবার ত্রিশূল ছোঁয়াতে লাগবে না। আর বাড়িতে নাম জপ করে অনেকে উপকার পেয়েছে। এই যে আমি ইউটিউবে আপনাদের কাছে ভিডিও আপডেট দিচ্ছি, রোজের কিছু না কিছু আপনাদের কাছে যাচ্ছে, তো আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে একটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় বা আপনার মতামত জানিয়ে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে তুলে ধরবেন, তাহলে আমি শুধরে নেবার চেষ্টা করব। মন্দিরের চত্বরে লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে থাকে শুধু মায়ের দর্শনের জন্য। আর ওখানে অনেক ভিডিও ক্রিয়েটার বা কন্টেন্টের জন্য অনেক ইউটিউবাররা ওখানে যান। যদি আপনি ভিডিও করতে চান, মায়ের ভিডিও শ্যুট তুলতে চান, তাহলে অবশ্যই মায়ের একবার পারমিশন নিয়ে নেবেন। মা পারমিশন দেবেন, অবশ্যই দেবেন। আমাদের মা মন থেকে অনেক ভালো। অনেক ক্রিয়েটার আছেন যারা হচ্ছে মাকে নেগেটিভ বিষয়টা বেশি দেখেন, আর নেগেটিভ বিষয় নিয়েই তারা অনেক রকম নেগেটিভ ভিডিও বানিয়ে থাকেন, তাই মা একটু ক্ষুব্ধ হন। যদি আপনার কোনো চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আসুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, আর মাকে একবার মায়ের সাথে কথা বলে নেবেন যে তিনি ভিডিও করবেন, আর আপনার ভিডিও তিনি করেন, আপনার পরিচয় দেবেন, তাহলে মা ভিডিও করতে দেবেন। সব জায়গায় ভিডিও করতে দেয় না, সেটা আপনারও জানা আছে, আমি জানি। আমি যে ভিডিওটা করছি আমি জানি, যেখানেই গেছি আমাকে ভিডিও করতে দেয়নি, তবুও আমি অনেকটা লুকিয়ে চুরি করে বলতে গেলে আমি ভিডিও শ্যুট করে এনেছি, কিন্তু এটা তো ঠিক না, এটা ঠিক না। তবে আমি মায়ের কাছে যখন গিয়েছিলাম তখন মাকে আমি পারমিশন নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমি মায়ের কাছে আবার যাব, এটা আমার আশা। মা, আমি মাকে জানাই আমার এই আশাটা একটু মা পূর্ণ করো। মা এখন সকল ইউটিউবারদের পারমিশন দিয়ে দিয়েছেন ভিডিও করার জন্য। অনেক ক্রিয়েটার আছেন কি কন্টেন্ট বানানোর জন্য মা যে সিঁদুর পরান মাকে, আমাদের কৃষ্ণকালী মাকে যে সিঁদুর পরান, সেই সিঁদুরটা একটু দূরে রাখেন। সেই দূরে রাখার বিষয়টা নিয়ে কত রকম কন্টেন্ট বানিয়েছেন, কত রকম নিন্দুকে কথাবার্তা বলেছেন। এগুলো কি ঠিক করছেন? এটা তো ভক্তদের ভাগ্য যে তাদেরও কাছে ছুড়ে দিচ্ছেন সিঁদুরটা তাদেরকে পরে নেবার জন্য। এটা বুঝলেন না, পজিটিভ ভিডিও বানানোর জন্য একটা মন দরকার, সেই মনটাই আপনাদের মধ্যে নেই। তাই জন্যই তো আপনারা এরকম কন্টেন্ট খুঁজে বার করেন যাতে মা সবার চোখে ছোট হয়ে থাকেন। কিন্তু না, যে সকল ভক্তরা মাকে বিশ্বাস করেন, মাকে ভক্তি করেন, মাকে ভালোবাসেন, ভগবানের তুল্যই দেখেন। যেমন আমি মঙ্গলা মাকে আমি কৃষ্ণকালী মায়ের রূপেই দেখি। কৃষ্ণকালী মা, মঙ্গলা মা এক আত্মা,
মা আছেন, সেই পটে আমি রোজ আমার অন্তর থেকে একটা ফুল চড়াই আমার মায়ের পায়ে। সত্যি কথা বলতে আমার সব সময় মনে হয় মন থেকে আমি যেন সব সময় আমি মঙ্গলা মায়ের কাছে থাকি, কৃষ্ণ কালী মায়ের পায়ের তলায়, চরণের তলায় আমি যেন সব সময় পড়ে থাকি, এটা আমার মনে হয়। যে সকল ভক্তরা এখনও মন্দিরে আসেননি তারা এসে মন্দিরে মায়ের দর্শন করে যান, মাকে দু চোখ ভরে দেখে যান, মায়ের কি লীলা, মায়ের কি মহিমা। ভক্তদের ভিড় দেখে যান, ভক্তদের কান্না নিজের কানে শুনে যান, ভক্তরা কত উপকার পেয়েছে সেগুলো নিজের চোখে দেখুন আর বিশ্বাস করুন। মা কোনো তাবিজ দেন না, মা কোনো জল পোড়া তেল পোড়া কিছু দেন না, শুধুমাত্র ত্রিশূলের ছোঁয়া আর নাম জপ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই জপ করলেই মানুষ উপকার পাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো আপডেটে।